স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1*4=4। ক, ইয়াসুয়াকি চানের পোলিও না টাইফয়েডের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল? সঠিক উত্তর হবে পোলিও। খ, বাগানে মাটি কোপায় মালি না পাহারাওয়ালা? সঠিক উত্তর হবে পাহারাওয়ালা। গ, বিনা আগুন না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা? সঠিক উত্তর হবে আগুন। ঘ, হাতকড়ি পরায় উকিল না পুলিশ? সঠিক উত্তর হবে পুলিশ। 2, শূন্যস্থান পূরণ করো। 1*5=5। ক, একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অস্থি। খ, ড্যাশ আলো মিটমিটিয়ে জ্বলে। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে গ্যাসের। গ, ড্যাশ শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান। এখানে শূন্যস্থানে বসবে পাহাড়। ঘ, টেলিভিশন নাকি একটা ড্যাশের মতন। এখানে শূন্যস্থানে বসবে বাক্সের। 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ চিহ্ন দিয়ে মেলাও। 1*3=3। অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে ক স্তম্ভের ক, হজ বড়লো, এটা মিলবে খ স্তম্ভের হিজি বিজ বিজ এর সাথে। খ, সিংহের মামা, এটা মিলবে খ স্তম্ভের নরহরি দাস এর সাথে। গ, ইয়াসুয়াকি চান, এটা মিলবে খ স্তম্ভের পোলিও এর সাথে। 4, অর্থ লেখো। 1*2=2। ক, ধান্দা, ধান্দা শব্দটির অর্থ হচ্ছে সুযোগ। খ, মেহনত, মেহনত শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রম। 5, বিপরীত শব্দ লেখো। 1*2=2। ক, সুবিধা, সুবিধা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অসুবিধা। খ, কঠোর, কঠোর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কোমল। 6, নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলির উত্তর দাও। 1*5=5। ক, তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? উত্তর, দারোয়ানের ঘর থেকে। খ, বনের খবর গদ্যাংশে কোন পাহাড়ের কথা পাওয়া যায়? উত্তর, লুসাই পাহাড়। গ, মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর, মাল বহনের। ঘ, স্বরবর্ণ কাকে বলে? উত্তর, যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্যে ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলা হয়। যেমন অ থেকে ও পর্যন্ত 11টি স্বরবর্ণ। ইঙ, ব্যঞ্জনবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেই সকল বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। যেমন ক, খ, গ ইত্যাদি। 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যানি 3 1*3=3। অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদেরকে যে কোনো 3টের উত্তর করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, ব্রাউন আর হোয়াইট হেয়ার। অ্যান্সার হোয়াইট, অর্থাৎ ঠাকুমার ছিল সাদা চুল। বি, লিপি লিভস অ্যাট জয়নগর, কৃষ্ণনগর আর সুখনগর। অ্যান্সার সুখনগর, অর্থাৎ লিপি সুখনগরে বাস করে। সি, টাইগার, এলিফ্যান্ট অর লায়ন হ্যাজ এ ট্রাঙ্ক। অ্যান্সার এলিফ্যান্ট, অর্থাৎ হাতির সুর আছে। ডি, দ্য ওল্ডেস্ট ওম্যান লিভড ইন এ স্টোন, ব্যাম্বু অর মাড হাট। অ্যান্সার মাড, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি একটি কুঁড়ে ঘরে, কদ্রিমাক্ত কুঁড়ে ঘরে বাস করত। 2, write T for true and F for false statements in the given boxes any two 1*2=2। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে। এ, মানসুর ইজ রুবিনাস ফাদার। অর্থাৎ মানসুর হলো রুবিনার বাবা। এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি।
বি লিপিস ফাদার সেলস ডলস, অর্থাৎ লিপির বাবা পুতুল বিক্রি করত। এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। সি রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, অর্থাৎ রিভু এবং গৌরী হিলসা ফিশের অর্থাৎ হিলসা যে মাছ সে স্বাদটা খুবই পছন্দ করেছিল। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, অর্থাৎ একদা এক সময় শিশুরা আকাশের সাথে খেলা করত। এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ অ্যানি 2 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে 3টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, অর্থাৎ মহিলাটি কেন ঝাড় দিয়েই যাচ্ছিল। অ্যান্সার দ্য ওমেন কেপ্ট অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু ক্লিন হার লিটিল মাড হার্ট, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ঝাড় দিয়ে যাচ্ছিল কারণ সে চেয়েছিল তার কদ্রিমাক্ত কুঁড়েঘরটা পরিষ্কার করতে। বি হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ সুজয় মেলাতে কী কী কিনেছিল। অ্যান্সার সুজয় বাইজ এ ডল ফ্রম মানসুর আঙ্কেল শপ অ্যান্ড বাইজ দ্য মার্কস অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার, অর্থাৎ সুজয় মানসুর কাকার কাছ থেকে একটা পুতুল কিনেছিল এবং লিপির বাবার কাছ থেকে একটা বাঘের মুখোশ কিনেছিল। সি হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট, অর্থাৎ গুগল জলখাবারে কী কী খেয়েছিল। অ্যান্সার গুগল হ্যাড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর ব্রেকফাস্ট, অর্থাৎ গুগল জলখাবারে গরম গরম লুচি ও আলুর দম খেয়েছিল। 4 মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে 2টি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সে শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো প্রথম রয়েছে এ স্টপ, অর্থাৎ বন্ধ করা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্লিজ স্টপ দ্য রেন। বিয়েটা দেখো প্লে, অর্থাৎ খেলা করা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সুরেশ প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড। 5 fill in the blanks by choosing appropriate words from the brackets any 3 1 into 3 equal to 3, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো ব্র্যাকেটের মধ্যে 2টি করে ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, সঠিক ভার্বটা নির্বাচন করে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। 4টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 3টে তোমাদেরকে করতে হবে। প্রথম রয়েছে দেখো এ দে ড্যাশ রিড অর রিডস দ্য বুক সেভারাল টাইমস, দেখো দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্বটা বসবে, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো READ রিড। বিয়েটা দেখো মাই ব্রাদার ড্যাশ কাম অর কামস হোম ফ্রম দ্য মার্কেট, এখানে যেহেতু মাই ব্রাদারটা সিঙ্গুলার রয়েছে তাই এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে COMES কামস। সিয়েটা দেখো বাটারফ্লাইজ ড্যাশ ফ্লাই অর ফ্লাইজ ওভার দ্য ফ্লাওয়ার, এখানে যেহেতু বাটারফ্লাইজটা প্লুরালে রয়েছে এখানে শূন্যস্থানে বসবে FLY ফ্লাই। ডিএটা দেখো মসকুইটো ড্যাশ সাক অর সাকস আওয়ার ব্লাড, এখানে মসকুইটো যেহেতু সিঙ্গুলারে রয়েছে এখানে শূন্যস্থানে বসবে SUCKS সাকস। 6 আন্ডারলাইন দ্য কমন নাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্য থেকে তোমাদেরকে কী করতে হবে কমন নাউনের নিচে দাগ দিতে হবে। দেখো প্রথম রয়েছে এ দ্যাট ইজ এ কাউ, এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে কাউ, তাই আমরা কাউয়ের নিচে দাগ দেবো। বিয়েটা দেখো রতন ইজ এ ড্রাইভার, এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে ড্রাইভার, তাই আমরা ড্রাইভারের নিচে দাগ দেবো। সিয়েটা দেখো দ্য রোজ ইজ রেড, এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে রোজ, তাই আমরা রোজের নিচে দাগ দেবো। ডি দ্য টাইগার ইটস মিট, এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে টাইগার, তাই আমরা টাইগারের নিচে দাগ দেবো। 7 কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে টেবিলটাকে পূরণ করতে হবে। দেখো রয়েছে প্রেজেন্ট টেন্স বাঁ দিকের ওপরে অর্থাৎ বর্তমানকাল, ডান দিকের ওপরে রয়েছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। প্রথম রয়েছে দেখো LOST লুজ, তো এটার পাস্ট টেন্সে হবে LOST লস্ট। বিয়েটা দেখো GIVE গিভ, এটার পাস্ট টেন্সে হবে GAVE গেভ। সিএটা দেখো TAKE টেক, এটার পাস্ট টেন্স হবে TOOK টুক। ডিএটা দেখো FALL ফল, এটার পাস্ট টেন্সে হবে FELL ফেল। 8 রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ভিলেজ, প্রশ্নের মান 4,
অর্থাৎ গ্রাম সম্বন্ধে তোমাদেরকে কতগুলো বাক্য লিখতে হবে। তো তোমরা অ্যান্সারটা লিখবে, প্রথমে ওপরে হেডিং করবে মাই ভিলেজ, এবার নিচে লিখবে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ মানপুর। এখানে তোমাদের গ্রামের যা নাম আছে সেটা লিখবে। আমার গ্রামের নাম যেহেতু মানপুর তাই মানপুর লিখেছি। তোমাদের গ্রামের যে নামটা আছে সেটা তোমরা কিন্তু এখানে লিখবে। ইট ইজ এ স্মল ভিলেজ, ইট ইজ 50 কিমি অ্যাওয়ে ফ্রম কলকাতা। অ্যাবাউট 1000 পিপল লিভ ইন মাই ভিলেজ। They are not rich but very kind hearted. Most of the people in my village are farmers. The villagers lived a happy and peaceful life. My village has a primary school and a post office. The village is very neat and clean. I love my village very much. এক, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গণিত 8 সমান 8। ক, 2, 5, 6, 0 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো। উত্তর 6520। খ, 2008 সংখ্যাটির 8-এর স্থানীয় মান নির্ণয় করো। উত্তর, দেখো এখানে 8-এর স্থানীয় মান 8 হবে, কারণ 8-এর পরে আর কোনো সংখ্যা নেই। গ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? উত্তর 9999। ঘ, দিন সংখ্যা নির্ণয় করো। 2রা জুলাই থেকে 7ই আগস্ট সমান কত দিন? উত্তর 37 দিন। ইঙ, 35 দিন সমান কত সপ্তাহ? উত্তর 35কে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, তাই সঠিক উত্তর হচ্ছে 5 সপ্তাহ। চ, 12 ঘন্টার ঘড়িতে সময় সকাল 5টা 20 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? উত্তর সকাল 5টা 20 হবে। কারণ দেখো, যেহেতু এখানে সকাল বলেছে তাই সকালের টাইমটা কিন্তু চেঞ্জ হয় না। 4টে 20 থাকলে 4টে 20 হবে, 5টা 20 থাকলে 5টা 20, 6টা 20 থাকলে 6টা 20। সেটা 12 ঘন্টা আর 24 ঘন্টা যে কোনো ঘন্টার ঘড়িতে সময় হোক না কেন। ছ, কাঠ দিয়ে সংখ্যা তৈরি করো 542। তো এক্ষেত্রে আমরা 500 পাচ্ছি, অর্থাৎ 100-র যে সমস্ত কাঠগুলো রয়েছে সেক্ষেত্রে 5টা পাচ্ছি, তাই আমরা 100-র কাঠ 5টা নিয়ে নেব। তারপরে রয়েছে দেখো 4 অর্থাৎ 40, 40 পাচ্ছি। 40 অর্থাৎ এটা কি 10-এর 4টে পাচ্ছি, অর্থাৎ 10-এর কাঠ 4টে। আর রয়েছে দেখো 2, অর্থাৎ এখানে আমরা 2 পাচ্ছি, অর্থাৎ লাল কাঠ আমরা নেব 2। তাহলে এক্ষেত্রে 5টা সবুজ কাঠ, 4টে হলুদ কাঠ এবং 2টি লাল কাঠ। বর্গীয় জ, সংখ্যায় লেখো 759। তো 759টাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 759। 2, কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখো। 1 গণিত 4 সমান 4। ক, ভাগফল সর্বদা ভাগশেষের চেয়ে বড় হয়। এটার উত্তর হবে সত্য। খ, লিপ ইয়ারের দিন সংখ্যা হয় 366। এটার উত্তর হবে সত্য। গ, 2 ডজন কলার দাম 72 টাকা হলে 24টি কলার দাম হবে 72 টাকা। এটার উত্তর হবে সত্য, কারণ 2 ডজন মানে হচ্ছে 24টি। ঘ, 7500.0.8 একক সমান সমান 7580। এটা হবে মিথ্যা। 3, নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 গণিত 4 সমান 8। ক, ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লেখো। 5081, 9078, 1092, 7821, 8621। উত্তর, প্রথমে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড়। 1092 লেস দ্যান 5081 লেস দ্যান 7821 লেস দ্যান 8621 লেস দ্যান 9078। তারপরে আমরা অধক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ বড় থেকে ছোট। 9078 গ্রেটার দ্যান 8621 গ্রেটার দ্যান 7821 গ্রেটার দ্যান 5081 গ্রেটার দ্যান 1092। খ, মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় 9 বছর। তাদের মোট বয়স কত? উত্তর, তাদের মোট বয়স সমান সমান 9 গণিত 3 সমান সমান 27 বছর। গ, যোগ করো 3 বছর 8 মাস 13 দিন যোগ 8 বছর 2 মাস 28 দিন যোগ 5 বছর 4 মাস 11 দিন। তো এখানে তোমাদেরকে একটা বছর, মাস ও দিনের যোগ করতে দেওয়া হয়েছে। ডান দিক থেকে আমরা যোগ করব। 3, 8 আর 1 যোগ করলে হচ্ছে 12। 12 2 লিখবো হাতে 1,
1 আর 2 যোগ করলে 3 আর 1 যোগ করলে 4 আর হাতে 1 আছে 5, তাহলে এখানে লিখব 5। অর্থাৎ দিনটা আমাদের বেরোলো 5 × 10 = 52। তারপরে দেখো মাসটা যোগ করব। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 আর 4 যোগ করলে হচ্ছে 14, তাহলে মাস বেরোলো আমাদের 1 × 10 = 4, 14। তারপরে বছরটা দেখো 3 আর 8 যোগ করলে 11, 11 আর 5 যোগ করলে 16, তাহলে বছর আমাদের বেরোলো 16 বছর। অর্থাৎ 16 বছর 14 মাস 52 দিন। এবার যেহেতু দিনটা 30-এর বেশি আছে তাহলে এটাকে কনভার্ট করতে হবে, এবং মাসটা 12-র বেশি আছে তাহলে এটাকেও কনভার্ট করতে হবে। নিচে আমরা লিখব 16 বছর এবং 14টাকে যদি আমরা 12 দিয়ে বিয়োগ করি তাহলে পাবো 12 + 2 মাস = 14 মাস। আর তারপরে লিখব 52টাকে যদি আমরা 30 দিয়ে বিয়োগ করি তাহলে পাবো 30 + 22 দিন। এবার আমরা নিচে লিখব, দেখো 12 যে মাসটা আছে সেটা ওই পাশে 1 বছর কনভার্ট হয়ে যাবে, তাই এক্ষেত্রে হবে 17 বছর, এবং 30 যে দিনটা আছে ওটা ওই পাশে 1 মাসে কনভার্ট হয়ে যাবে, তাই 2 মাস ছিল, এক্ষেত্রে হয়ে যাবে 3 মাস। আর 22 দিন আছে, 22 দিন। তাহলে এখানে আমাদের আলটিমেট উত্তরটা বেরোলো 17 বছর 3 মাস 22 দিন। ঘ, রিমির কাছে 800 টাকা আছে, দাদু আরও 1000 টাকা দিলেন। রিমি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে, তাহলে একটি বইয়ের দাম কত? উত্তর, গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান দিয়ে লিখবে 800 + 1000 ভাগ 9, তার নিচে সমান দেবে। এবার 800কে আমরা যদি 1000 দিয়ে যোগ করি তাহলে পাবো 1800, তারপর ভাগ আছে ভাগ, 9 আছে 9, তার নিচে সমান চিহ্ন দেবে। এবার 1800কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে পাবো 200, তাহলে এখানে লিখব 200। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, একটি বইয়ের দাম 200 টাকা। 1 সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 6 = 6। ক, মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত না হাড়? সঠিক উত্তর হবে দাঁত। খ, শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস না প্রশ্বাস? সঠিক উত্তর হবে নিঃশ্বাস। গ, প্রজাপতির পায়ের সংখ্যা 6টি না 8টি? সঠিক উত্তর হবে 6টি। ঘ, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে তোরসা নদী না হলং নদী? সঠিক উত্তর হবে হলং নদী। ইঙ, দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ওজন না ভর মাপা হয়? সঠিক উত্তর হবে ভর। চ, খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে পাকস্থলী না যকৃৎ বলে? সঠিক উত্তর হবে পাকস্থলী। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক, বাতাসে ড্যাশ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এখানে শূন্যস্থানে বসবে নাইট্রোজেন। খ, বাষ্প কথাটা থেকেই ড্যাশ কথাটা এসেছে? এখানে শূন্যস্থানে বসবে ভাপ। গ, তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই? এখানে শূন্যস্থানে বসবে আকার। ঘ, স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় এমন একটি গাছ ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ব্যাঙের ছাতা। ইঙ, মাইক্রোস্কোপকে বাংলায় ড্যাশ যন্ত্র বলে? এখানে শূন্যস্থানে বসবে অনুবীক্ষণ। 3 বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক, মরিশাসের, এটা মিলবে ডান দিকের ডোডো এর সাথে। খ, গ্যালাপগোস দ্বীপপুঞ্জের, এটা মিলবে ডান দিকের কচ্ছপ এর সাথে। গ, নিউজিল্যান্ডের, এটা মিলবে ডান দিকের গ্রেলিং মাছ এর সাথে। 4 সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে পাশে রাইট চিহ্ন দিতে হবে এবং মিথ্যা হলে কাটা চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে ক, ধুতুরা একটি বিষাক্ত গাছ, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। খ, সব মানুষের সুষম আহার একই, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা কাটা চিহ্ন বসাবো। গ, চিতা মানে চিতাবাঘ নয়, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। ঘ, মানুষের মুখে 4 ধরনের দাঁত থাকে, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। 5 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক, সংরক্ষণ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তর, যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকে বলে সংরক্ষণ। উদাহরণ, বনজঙ্গল না কাটা। খ, খাওয়ার সময় কথা বললে আমাদের বিষম লাগে কেন?
উত্তর, খাওয়ার সময় কথা বললে অনেক সময় খাবারের টুকরো ভুল পথে বাতাস খাওয়ার নলে ঢুকে পড়ে। তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটি বার করে দিতে। তাই খাওয়ার সময় কথা বললে বিষম লাগে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।